উম্মতে মুহাম্মদের আল্লাহ তাআলা জান্নাতে বড় জান্নাতটা দেওয়ার জন্য ইবাদতের বিভিন্ন সিরিয়াল লাগাই দিয়েছে, সিরিয়াল যেটা অন্য কোন উম্মত দেয়। সবে বরাত অন্য উম্মতের ছিল? বলেন অন্য উম্মতের ছিল? অন্য উম্মতের ছিল না। সবে কদর অন্য উম্মতের ছিল না, এই উম্মতকে আল্লাহ দিয়েছে। নবী আল্লাহর কাছে চাইছে, হায়াত চাইছে, আল্লাহ হায়াতটা দাও, রমজান পর্যন্ত পৌঁছায় দাও যেন গুনাহ মাফ করতে পারে। অথচ রাসূলের কোনো গুনাহ নেই, ঠিক কিনা বলে? হাদিস শরীফে আছে রাসূল ৭০ মাররা ৭০ বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা করতেন। কোন হাদিসে আছে ১০০ বার আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতেন। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা হায় কি অবস্থা! রাসূল আল্লাহর কাছে হায়াত চাইছেন কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ওগো আল্লাহ তাআলা, রজব আর শাবানে আমাকে বরকত দাও, আর হায়াতটাকে রমজান পর্যন্ত পৌঁছায়া দাও। ইবাদত করার লাগে, কি করার লাগে? ইবাদত করার লাগে। আর আমাদের এখনকার গোলাপানো প্ল্যান ঠিক করে রাখছে, 14 তারিখ কই যাইব, কাল লগে যাই। হিসাব কথা কইছি, কষ্ট না হাসা কথা। আমার সালাক বেশি তো, এবার আমার সালাকিটা বেশি করে। কি কি কয়? দিনের বেলা 14 ফেব্রুয়ারি, রাতের বেলা সবাই বলা, দিনের বেলা 14 ফেব্রুয়ারি পালন করবো, রাতের বেলা হুজুর কোনো টেনশন করেন না। দোস্ত, দুনিয়ার মানুষকে ধোঁকা দিতে পারবা, আল্লাহরে ধোঁকা দেওয়া সম্ভব না, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার মানুষরে ধোঁকা দিতে পারবি, কিন্তু আমারে সম্ভব না। দুনিয়ার মানুষের লোক চোখের অন্তরালে তুমি গুনাহ করতে পারবে, কিন্তু আমার অন্তরালে গুনাহ করা সম্ভব না, ঠিক কিনা বলেন? এজন্য মুসলমান ভাইরা আমার, গুনাহের প্ল্যান নাই, নেক আমলের প্ল্যান করো। সবে বরাতে কি আমল করবা? রাসূল শিখায়া দেয়, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান কুমু লাইলাহা ওয়া সুমু নাহারা। প্ল্যান শিখাই দেই। নবীজি হাদিসে বলেছে, রাতের বেলায় ইবাদত করবা। এইবার তুমি প্ল্যান করো, শুরু রাতে কি করবা, মাঝরাতে কি করবা। আল্লাহ নবীজি হাদিসে বলে দিয়েছে, এই রাতের শুরু আকাশে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসে, আয়েশা তার বান্দারে ডাকে আর ডাকে, ও বান্দা আমার কাছে বল, আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে দিব, আমার কাছে রিজিক চাও রিজিক দিয়া দিব, আমার কাছে হায়াত চাও হায়াত বাড়ায় দিব। ও বান্দা, তোমার জীবনের যা চাওয়ার আছে, আলা কাজা হাত্তা ইয়াতলা আল ফজর, ফজর পর্যন্ত আমার বান্দা, আমার আল্লাহ তাআলা তার বান্দাকে ডাইকা ডাইকা গুনাহ মাফ করে দেয়। আল্লাহু আকবার। তাইলে রাইতে কি করব? নামাজ, রোজা, নামাজ, জিকির, আজকার। তার মানে মসজিদ আমাদের দেশে জিডি আছে, দেখেন আমাদের দেশে যা আছে, সবে বরাতের নামে কিছু বাড়াবাড়িও চলে, সারাসারিও চলে। বাড়াবাড়ি কি দেখেন? মসজিদ সাজায় গেছে, মসজিদ যে মনে হয় যেন বিয়ার ঘর বানাইছে। আলহামদুলিল্লাহ, আপনারা লাইটিং ফাইটিং কম করছেন, কিছু কিছু জায়গায় মাহফিলও যায়, লাইট দিয়া বইরা লাগে, অথচ এটা ফুজুল খরচ। কি খরচ? ফুজুল, বেহুদা খরচ। এটা করা যাবে না। আপনি মসজিদ সাজালেন, কোন জরুরত? মসজিদ সাজানোর কোন জরুরত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত নফল ইবাদত আছে, সব ইবাদত আল্লাহ রাসূল ঘরের ভিতরে করছে। কোথায় করছে? ঘরে। কিন্তু আমরা বাঙালিরা সব যাই মসজিদে, যেই খালি মিলাদটা শেষ, বাতাসাটা লইয়া, জিলাপিটা লইয়া দৌড়। আর যদি কেউ না পাইছে, সবে বরাতে যাইতে হ্যাঁ বরকত দিয়ে দরকার, কথা কয় না। জিলাপি নিয়ে টানা
করতে করতে শেষ, আর মা বোনরা রুটি বানাইতে বানাইতে শেষ। কথা বলেন, রুটির পিছনে কয় সবে বরাত মানে হলো রুটির রাত। কিসের রাত? রুটির রাত। এই যে এই এলাকার নরসিংদীতে তো এটা পাওয়া যায় না। ঢাকা শহরে, পুরান ঢাকায় জায়গা দেখেন, আমি নিজে দেখছি কচ্ছপ বানাইছে রুটি দিয়ে, কচ্ছপ, কাঁকড়া, বিভিন্ন রকমের আকৃতি দিয়ে রুটি বানায়। এটা নাকি বরাতের রুটি। নাউযুবিল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। এগুলি সব কুসংস্কার। রুটির রাত শবে বরাত না, হালুয়ার রাত শবে বরাত না, শবে বরাতের নামে আতশবাজি শবে বরাতের নাম না, মসজিদ ছাড়ানো শবে বরাতের নাম না। শবে বরাত হলো চোখের পানি ফেলে আল্লাহর কাছে গুনাহ মাফের রাত। ঠিক কিনা? মান বাকাত মিন খাশিয়াতিল্লাহ হারামাতিন নার, যে আল্লাহ হয়ে এক দুই ফুটা চোখের পানি ছেড়ে দেয় তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে বান্দার গুনাহকে মাফ করেন। সুবহানাল্লাহ বলেন। এই রাতে আল্লাহ বান্দার গুনাহ মাফ করে। এই বরাতের রাত খুব সামনে, আবার দিনটাও বড় মোবারক, একেবারে শুক্রবার দিন। ও যুবক ভাই, খেয়াল করে শুনুন, দুনিয়ায় কত বরাত পালন করেছো, শুক্রবারে সহজে পাওয়া যায় না। পাইছো যুবক, এই রাতে নিজের জীবনের গুনাহটাকে মাফ করাইলো। হায়াতটাকে গুনাহ দিয়ে সাজাও না, হায়াতটাকে ইবাদত দিয়ে সাজাও। তোমার দেহ তুমি সাজাইলা, তোমার দেহ সাজাইলা, চিন্তা করে দেখো, শার্ট পরলা, প্যান্ট পরলা, ও মা তুমি কত কিছু করলা। তোমার দেহ তুমি সাজাইলা, কিন্তু তোমার অন্তরটা তুমি ঈমান দিয়া আমল দিয়া সাজাইতে পারো না। তোমার আমল নামায় রোজা নাই, তোমার আমল নামায় হজ নাই, তোমার আমল নামায় নামাজ নাই, তোমার আমল নামায় বন্দেগী নাই, তোমার আমল নামায় আল্লাহ পাকের নাফরমানিতে ভরপুর। ও বান্দা, কেমনি আল্লাহরে মুখ দেখাইবা? দুনিয়ায় কাদা মাখা শরীর নিয়ে মানুষের সামনে যাওয়া যায় না, সিরা জামা পয়রা মানুষের সামনে যাওয়া যায় না, গুনাহ নিয়েও আল্লাহর সামনে দাঁড়ানো যায় না। ঠিক কিনা বলে? এজন্য মুসলমান ভাইরা, আমরা আমাদের জীবনটাকে ইবাদত দিয়ে সাজাবো, আমল সালেহ দিয়ে সাজাবো, নেক আমল দিয়ে সাজাবো। আমি যতটুকু সময় পাই বেশি 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 আল্লাহ তাআলার ইবাদত করব ইনশাআল্লাহ।